সমাজে সামাজিক বৈষম্যের মুখোমুখি শুধুমাত্র মেয়েরাই হয় না, ছেলেরাও যে যথেষ্টভাবে সামাজিক বৈষম্যের মুখোমুখি হয়ে থাকে। শুধু কেউ এটা আনন্দ সহকারে অথবা দুঃখ সহকারে প্রকাশ করে না। সামাজিক বৈষম্য খুবই নিষ্ঠুর অথবা স্বার্থপর। সমাজ মনে করে যত রকমের দুঃখ, কষ্ট এবং অত্যাচারগুলো শুধুমাত্র মেয়েদের উপরই হয়ে থাকে, ছেলেদের সাথে এইসব কিছুই হয় না। কিন্তু বাস্তবের গল্পটা ঠিক এমন নয়। সমাজে একটা মেয়ে যতটা অসুরক্ষিত বলে প্রাধান্য পায়, ছেলেরাও ঠিক ততটাই অসুরক্ষিত, শুধু সমাজের চোখে সেটা প্রাধান্য পায় না। হ্যাঁ, সমস্যার ধরনগুলো আলাদা, অত্যাচারের ধরনগুলো আলাদা, কিন্তু কষ্টের পরিমাপটা না একই হয়। তাই আমাদের সমাজে মেয়ে অথবা ছেলে, এদের মধ্যে কারা বেশি অবহেলিত এটা বিচার করা খুবই কঠিন, প্রায় এক কথায় অসম্ভব। কারণ প্রত্যেকের পরিস্থিতি আলাদা, প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের পরিবেশ আলাদা, আর প্রত্যেকে তাদের অভিজ্ঞতা অনুযায়ী নিজেদের অবহেলা অনুভব করে। তাই কম বেশি বিচার করা সম্ভব নয়। কিন্তু এখানেই ঘটে সামাজিক বৈষম্যতা। মানুষ যতই বলুক যে সমাজ পুরুষতান্ত্রিক, কিন্তু বাস্তবে এমনটা নয়। সমাজ বরাবরই মেয়েদের অবহেলাগুলোকে প্রকাশ করতে চায়, আর ছেলেদের অবহেলাগুলোকে প্রকাশ করতে চায় না। ছেলেদের কাঁদতে নেই, ছেলেদের শক্ত হতে হয়, এইসব মন গড়া কথা বলে তাদের অবহেলার অনুভূতিগুলোকে চেপে দেয়। তারপর সমাজের মধ্যে কারা বেশি ত্যাগ স্বীকার করে, ছেলে না মেয়ে, এটারও বিচার করা খুবই কঠিন। কারণ প্রত্যেকের জীবনের ধরনটা সম্পূর্ণই আলাদা। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা পুরুষ তার পছন্দের নারীকে যে পরিমাণ তোয়াজ করে, নিজে সর্বশান্ত হয়ে সমস্ত ত্যাগ স্বীকার করে যে পরিমাণ তোয়াজ করে ভালোবাসা দিতে এগিয়ে আসে, ঠিক অমনটা যদি শুরুতে কোনো নারী কোনো পুরুষকে করতো না, তাহলে সেই পুরুষ চোখ দুটোকে বন্ধ করে তার 7টা জন্ম ওই নারীর নামে লিখে দিত। ছেলেরা কখনোই মেয়েদের মতো তোয়াজ পায় না, গুরুত্ব পায় না, সহজে ভালোবাসা পায় না। এটা সামাজিক বৈষম্য নয় তো আর কি। একটা মেয়ে যদি সরকারি চাকরি পায়, সে কখনো দেখাশোনা করে চেনা নেই জানা নেই সম্পূর্ণ অজানা একটা বেকার ছেলেকে বিয়ে করবে না, কখনোই করবে না। কিন্তু আমরা সবাই জানি একটা ছেলে চাকরি পেলে সে কি করতে পারে। আর এখানেই ছেলেদের সাথে মেয়েদের মানসিকতাটা আকাশ পাতাল তফাৎ। যে জিনিসটা ছেলেদের কাছে একদম স্বাভাবিক, সেটা কখনোই মেয়েদের কাছে স্বাভাবিক নয়। তাই সত্যি বলতে কারণে অকারণে সমাজের সামাজিক বৈষম্যগুলো অনেক ক্ষেত্রে মেয়েরাই তৈরি করে থাকে, তাদের এমন সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়ে। জীবনে শারীরিক সমস্যাকে ঠিক করার জন্য অনেক রকমের উপায় আছে, কিন্তু সমাজের সামাজিক বৈষম্যতার জন্য যে মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে, যেটা খুবই ক্ষতিকারক। 5টা ইন্দ্রিয় দিয়ে প্রতিটা মানুষই তার নিজের জন্য ভালো কিছু ভাবতে পারে, ভালো কিছু গঠন করতে পারে, নিজের জীবনকে ঠিকঠাক সময় মতো গুছিয়ে নিতে পারে। কিন্তু এইসব সামাজিক বৈষম্যতার জন্য মানুষ একটু একটু করে রোজ ভাঙতে থাকে। তারপর একটা সময় এমন এসে উপস্থিত হয় যখন তারা নতুন করে কিছু করতে বা ভাবতে ভালো লাগে না। সবকিছুতেই তখন এক অঘেন্না এসে যায়। মেয়েরা তাদের পরিবারের মানুষের কাছে এক অসীম স্নেহময়ী, করুণাময়ী, মমতাময়ী দারুণ এক চরিত্র, যেটা একদম সত্যি, নিঃসন্দেহে সত্যি। কিন্তু পরিবারের বাইরে প্রায় প্রতিটা মেয়েই এক সংকীর্ণ মানসিকতার মানুষ, খুবই হিংসুটে, সহজে কাউকে সাহায্য করে না, বিশ্বাসটুকুও করে না। তবে ছেলেরা ঠিক এর বিপরীত, বাড়িতে রোজ রোজ অশান্তি, আর বাইরে সবার সাথে ঠিকঠাক, চেনা নেই জানা নেই অনায়াসে যে কারোর সাথেই বন্ধুত্ব বানিয়ে ফেলে। কারণ প্রায় প্রতিটা ছেলেই ভিতরে ভিতরে একা হয়ে থাকে, বড্ড একা হয়ে থাকে। সুবিধা দিয়ে সুবিধা পায় না, সঙ্গ দিয়ে সঙ্গ পায় না, কথা বলার মতো মানুষকে পায় না। তাই সামাজিক বৈষম্যতার জন্য তাদের মন নয়, জীবনটাই সংকীর্ণ হয়ে ওঠে।